আসন্ন জাতীয় নির্বাচনে যারা জয়লাভ করেছে তাদেরকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। পাশাপাশি তাদেরকে আমরা সহযোগিতা করা আমাদের কাম্য। নতুন সরকার, নতুন কাজ, নতুন দেশ গড়া, এবং এই সরকারকে আমাদের উচিত হিংসা, নিন্দা, ধর্ম নির্বিশেষে এই সরকারকে সহযোগিতা করা। আমরা যেই দলই করি না কেন, সরকার আমাদের প্রতিনিধি সরকার। অতএব সরকারকে সহযোগিতা করা আমাদের একান্ত নাগরিক কর্তব্য। সরকারকে বিপদে ফেলা নয়, বরং সরকারকে সহযোগিতা করাই আমাদের একান্তই কাম্য। অতএব যারা এই নতুন সরকার গঠন করছে, আমরা তাদেরকে সহযোগিতা করা আমাদের উচিত। পাশাপাশি আমাদের এই দেশটাকে যারা আমাদের নিচে ফালাইতে চায় বা আমাদের দেশটাকে যারা ধ্বংসের দিকে নিতে চায়, তাদেরকে নিন্দা এবং ধিক্কার জানাই। কারণ তারা দেশকে ভালোবাসে না। কিছু কিছু লোক এই দেশকে নিচে ফালানোর জন্য তারা লেগে থাকে এবং দেশটাকে ধ্বংস করার জন্য তারা বিভিন্ন পায়তারা করে। আমি তাদের উদ্দেশ্য বলতে চাই, আপনি মরলে এই বাংলাদেশে মরতে হবে, বাঁচলে এই বাংলাদেশকে বাঁচতে হবে। অতএব দেশকে কোনো সময় আপনারা অবহেলা করবেন না। দেশের কাজে যারা নিয়োজিত আছে তাদেরকে আপনারা সহযোগিতা করবেন এবং তাদের পাশে দাঁড়াবেন। আমাদের এই দেশটা কিন্তু অনেক পিছনে পড়ে গেছে। আপনারা দেখেন একটা জিনিস, আওয়ামী লীগ সরকার 2 লক্ষ কোটি টাকা ঋণ করে রেখে গেছে। ইউনূস সরকার ছোট্ট একটা সরকার, সে ছোট্ট সরকার নিয়ে দেশ কন্ট্রোল করতে পারে নাই। সে এই দেশে আপনার ঋণ করে রেখে গেছে 23 লক্ষ কোটি টাকা। বর্তমান যে নতুন সরকার এসেছে, এই ঋণের দায়ভার তার নিতে হবে। অতএব সরকারকে চাপ নয়, তার পাশে থেকে ইউনূস সরকারের যে ঋণগুলো তা পরিশোধ করতে হবে এবং সরকারকে সহযোগিতা আমাদের করতে হবে। অতীতে যা ঘটে গেছে তা ভুলে আপনার নতুন দেশকে আমরা স্বাগত জানাই, নতুন সরকারকে আমরা স্বাগত জানাই এবং নতুন সরকারকে আমরা সহযোগিতা করব। আমরা মিলেমিশে যদি দেশটাকে গড়ি, আমাদের দেশ সুন্দর হবে। আমাদের এই দেশেই বাঁচতে হবে। আমাদের এই দেশ ছেড়ে আমাদের কোথায় যাওয়ার কোনো জায়গা নেই। আমরা এই দেশেতে জন্ম নিয়েছি, আমাদের এই দেশকেই আমাদের সাজাতে হবে। আমি বলবো সব দল নির্বিশেষে কোনো হরতাল মিছিল আন্দোলনের দরকার নাই। আন্দোলনে কারা মরে? সাধারণ মানুষ মরে। আমি সাধারণ মানুষের উদ্দেশ্য বলতে চাই, আপনারা আন্দোলনে যাবেন না। আন্দোলনে যায় কোনো ফায়দা হবে না, বরং ক্ষতি হবে। আন্দোলন লাভবান হবে যারা ক্ষমতায় টিকে থাকার জন্য তারা আন্দোলনের নামে তার সন্ত্রাস সৃষ্টি করে। সন্ত্রাস নয়, ভালোবাসা। এবং আপনি যদি ভালো থাকেন, নিজেকে কাজকর্ম করে প্রমাণ করে দেখান, আপনার যদি জনগণ আপনাকে ভোট দিবে। কিন্তু জনগণকে ভোগান্তির মধ্যে ফেলে, জনগণকে অত্যাচার করে, নির্যাতন করে আপনার ক্ষমতা টিকে থাকার চেষ্টা করবে না। জনগণ এখন বোঝার চেষ্টা করে। জনগণ এখন আগের মতো নয়। জনগণ তার নিজের বুঝতে পারে। জনগণ এখন প্রতিবাদ করতে জানে। আমি আর সরকারকে যেমন স্বাগত জানাই, সরকারকে আমি আরেকটা বি কেয়ারফুল, হুঁশিয়ার করে দিতে চাই। আপনারা এই সাধারণ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন না। আপনারা নিজের স্বার্থের দিকে তাকাবেন না। মানুষ চিরজীবন বেঁচে থাকে না, আজ আছে কাল নাই। আপনারা মরার আগে আপনারা একটু ভাববেন, আমি যেন মরার আগে আমি দেশটাকে একটু ভালো কিছু দিতে পারি এবং দেশের মানুষকে যেন শান্তি দিতে পারি। এই যে আপনাদের সুনাম, এটা সারা জীবন থাকবে। আর কিছু কিছু ব্যক্তিরা আছে, দেখা যায় ব্যাংক লুটপাট করে, ব্যাংকের থেকে টাকা নিয়ে টাকা পরিশোধ করে না। এইগুলো কিন্তু আপনার দেশের জন্য ভালো কিছু বয়ে আসে না। দেশের মানুষ আপনাদের সারা জীবন ধিক্কার জানাবে। এটা জনগণের টাকা। অতএব আপনারা জনগণের টাকা জনগণকে ফেরত দেওয়ার চেষ্টা করবেন। জনগণের টাকা আপনার লুটপাট খাওয়ার চেষ্টা করবেন না। এটা আপনাদের
ভবিষ্যতে মঙ্গল বয়ে আসবে না। ধন্যবাদ।